হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা ছোট্ট ব্লগ। এই ব্লগটাতে তোমরা দেখতে পাবে যে কিভাবে আউটডোরে বসেও সুন্দর করে ছবি আঁকা যায়। এই সম্পূর্ণ প্রোগ্রামটা অর্গানাইজ করা হয়েছিল অঙ্কন মঞ্জুরির দ্বারা। প্রত্যেকটা ছোট ছোট কাজের উপর কিভাবে ডিটেইলিং করা হয় এবং একটা ভালো এক্সপিরিয়েন্স কিভাবে তুমি নিজের সঙ্গে রাখতে পারবে, সেটাই অঙ্কন মঞ্জুরির দ্বারা একটা ছোট্ট প্রচেষ্টা করা হয়েছে। 2021-এও আমাদের সেম প্রোগ্রামটা হয়েছিল, বাট এই বছর এই জিনিসটাকে আরেকটু ডিটেলিংয়ে করার জন্য আবার এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছে। স্টার্ট করব আজকের ব্লগ। আই হোপ তোমরা সবাই এনজয় করবে এটা। এক এক করে স্টুডেন্টসরা আসছে, তাই এই হলটাতে সবাইকে বসানো হয়েছে। যেহেতু স্টুডেন্টস অনেক বেশি, তাই একসাথে বসার পরে অ্যারেঞ্জ করে তারপর এক এক করে গ্রুপ ওয়াইজ আলাদা আলাদাভাবে বসানো হবে। এটা ছিল সবচেয়ে ছোট গ্রুপ। ছোটরাও ভীষণ এক্সাইটেড ছিল। গ্রুপ ওয়াইজ আলাদা আলাদাভাবে বসানো হয়েছে, কেন কি যেহেতু স্টুডেন্টস অনেক বেশি, আমি আগেও বলেছি, তাই আলাদা আলাদা গ্রুপ হিসাবে ওদেরকে বসানো হয়েছে। তো ফার্স্ট ওদেরকে দেওয়া হবে ডেমনস্ট্রেশন ক্লাস, মানে কিভাবে আউটডোর পেন্টিং করতে হয় সেটার ওপর নলেজ। সো আমাদের এখানে স্টার্ট করা হয়ে গেছে আউটডোর পেন্টিং ক্লাসটা, ডেমনস্ট্রেশন ক্লাস যেটা। তো ফার্স্ট ওদেরকে এঁকে দেখানো হচ্ছে কিভাবে ওরা স্টার্ট করবে। তো পেন্সিল দিয়ে স্টার্ট করেছে ওরা আঁকা। প্রত্যেকটা গ্রুপ ওয়াইজ ওদেরকে দেখানো হচ্ছে, এক জায়গাতে তো সবার হবে না, তাই প্রত্যেকটা গ্রুপ ওয়াইজ ওদেরকে ডেমনস্ট্রেশন ক্লাসটা দেওয়া হচ্ছে। আউটডোরে বসে আঁকার মানেই হলো কিভাবে ওরা দেখে একটা জিনিসকে ভালোভাবে ড্র করতে পারবে। তো ওরা বসে ওদের সামনে যেটা আছে সেটা দেখে ওরা ড্র করবে। তাই এই ক্লাসটাতে এটাই বোঝানো হয়েছে যে কিভাবে তোমরা ড্র করবে, তারপর এটাকে কালার করবে অ্যান্ড অবজারভেশন, যেটা মেনলি অবজার্ভ করে কিভাবে ডিটেইলিং করবে একটা জিনিসের ওপর। ডেমনস্ট্রেশন ক্লাস দেওয়ার পর ওদেরকে নিজের থেকে করতে দেওয়া হয়েছিল। ওরা ভালোই অবজার্ভ করছিল, ইভেন কি ছোটরাও, যারা ছোট ছিল ওরাও ভীষণ ভালোভাবে অবজার্ভ করে ড্র করছিল। ছোটরাও যে এত ছোট ছোট জিনিসের ওপর এত ভালোভাবে করবে সেটা বোঝা যায়নি। তো ছোটরাও ভীষণ ভালোভাবে এটাকে করছিল। সাথে ওদের জন্য সকালে ব্রেকফাস্টের ব্যবস্থাও করা হয়েছিল। তো ওরা ব্রেকফাস্ট নিয়ে ওরা আবার স্টার্ট করেছে ওদের ড্রয়িং। মাঝখানে একটু ব্রেক দেওয়া হয়েছিল, কারণ কি ওদের ব্রেকফাস্টের জন্য একটু ব্রেক দেওয়া হয়েছিল। তো ওরা আবার স্টার্ট করেছে, ওরা ওদের কাজ আবার স্টার্ট করে দিয়েছে করা। প্রত্যেকটা বাচ্চাই এত ভালো করে করছিল যে লাগছিল না যে ওরা ফার্স্ট টাইম করছে, ভীষণ ভালোভাবে করছিল। আপনারা দেখুন কিভাবে ওরা করছে এবং ভালোভাবেই ওরা জিনিসটাকে অবজার্ভ করে করছে, এটাই একটা ভীষণ ভালো কথা। তো ওরা ভালো একটা এক্সপিরিয়েন্স নিয়ে গেছে বাড়িতে, এটাই আমাদের জন্য অনেক বড় কথা।
ছিল, তো ওরা একটু রিফ্রেশ হওয়ার জন্য ওদের ক্লাস শেষ হওয়ার পর ওরা একটু খেলেও নিল ভালো করে। তারপর আমাদের স্টার্ট হলো সার্টিফিকেট দেওয়া, যেটা ভীষণ দরকার। কেন কি ওদের এত একটা ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে, যেটা ওরা নিজেরাও অনেক এনজয় করেছে। তো ওদেরকে সার্টিফিকেট দিয়ে এনকারেজ করাটা ভীষণভাবে দরকার। প্রত্যেকটা স্টুডেন্ট ভীষণ খুশি হয়েছে এই ক্লাসটা করে, তো ওরাও ভীষণ খুশি। ওরা নিজের থেকেই বলছিল যে আমরা অনেক হ্যাপি এই ক্লাসটা করে, আমাদের ভীষণ ভালো লেগেছে। একটা সুন্দর এক্সপিরিয়েন্স, একটা সুন্দর নলেজ যেটা ওরা বাড়িতে নিয়ে যাচ্ছে, এটার থেকে বড় আর কিছু না। সার্টিফিকেট দেওয়ার পর স্টার্ট হলো লাঞ্চ, তো ওদের জন্য লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। আশা করব আউটডোর পেইন্টিং ক্লাসের দ্বারা ওরা নতুনত্ব কিছু শিখতে পেরেছে, একটা ভালো এক্সপিরিয়েন্স, একটা ভালো নলেজ নিয়ে ওরা গেছে আজকে বাড়িতে, যেটা ওদের সবসময় মনে রাখবে এবং আগামী দিনেও ওদের কাজে লাগবে এই জিনিসটা। আশা করব আপনাদেরও ভালো লেগেছে আজকের ব্লগটা। আগামীতেও নতুন নতুন কিছু সুন্দর ব্লগ নিয়ে আবার আপনাদের কাছে আসবো।